আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। ঠিক না কথা বলা? ঠিক কি ঠিক না? জোকাত দেয় কয়জন? একটু পরে দেখা যায় হয় এমপি সাহেব নাই, মন্ত্রী সাহেব নাই, মেয়র সাহেব নাই, উপজেলার চেয়ারম্যান সাহেব নাই, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তার গলায় ফুলের মালা দিল, অথবা তাকে মহা পুরস্কারে পুরস্কৃত করে সম্মাননা দেওয়া হলো তাকে। একটু পরে এই কারি সাহেব তিলাওয়াত করলেন যে আয়াত, ওই আয়াত একটু পরে যদি কোনো বক্তা ওই আয়াত খুলে যদি তাফসীর করে, ওই বক্তার নসিবে, ওই বক্তার ভাগ্যে আর ফুলের মালা জোটে না, আর ওই বক্তার নসিবে, ওই বক্তার তকদিরে আর পুরস্কার জোটে না। যিনি তাফসীর করছেন তার হাতে হ্যান্ডকাপ জোটে। কথা বলুন ঠিক কি ঠিক না? সুতরাং আজ বাংলার জমিনে পূজা পার্বণে কোনো বাধা নাই, বাংলার জমিনে ওপেন কনসার্টে কোনো বাধা নাই, বাংলার জমিনের সমুদ্র সৈকতে লক্ষ লক্ষ মানুষের সমাগম, সেখানে করোনা ভাইরাস প্রবেশ করতে পারে না। সেন্ট মার্টিনে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, ঘষাঘষি হয়, সেখানে করোনা ভাইরাসের আক্রমণ হয় না। করোনা ভাইরাসের স্লোগান শুধু মসজিদে আর কোরআনের মাহফিলে। সুতরাং স্পষ্টভাবে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আমরা খবর পাচ্ছি ভিতরে ভিতরে নাকি আগামী 2-1 দিন পর থেকে বাংলাদেশে লকডাউন দেওয়া হবে। আমি বলতে চাই, গত বছর ঠিকই শবে বরাতের 2 দিন আগে লকডাউন দিয়ে বাংলাদেশ মসজিদের নগরী, মসজিদের শহর, বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদের নামাজ নিষিদ্ধের মতো করে দিয়েছিল। শুধুমাত্র বাংলাদেশে গার্মেন্ট যে খোলা ছিল, নারী আর পুরুষেরা সেখানে যদিও স্বাস্থ্যবিধি মেনে সেখানে তাদের দায়িত্বে তারা অটল ছিল, আর করোনা ভাইরাসের দোহাই দিয়ে মসজিদগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার যদি হয়, শুনতেছি আমরা এরকম একটা আওয়াজ শুনতেছি নাকি রমজানের আগে লকডাউন দেওয়া হবে।